পকেটে টাকা নাই, তোরা আমার কইতি আমার কাছেও টাকা নাই, এখন আমি কোথা টাকা দিব? এই করতে করতে নাটক আমি তো মনে কর যাওয়ার একটার বিল দিছি, দিয়া আবার ওভার বিলও দিছি। আজকে আমরা চলে আসি নীলক্ষেত লাইব্রেরিতে। কেন আসে সব কিছু জানতে হলে আপনি আমাদের সাথে থাকতে হবে। আল আফা মাদ্রাসা লাইব্রেরি দোকানের অ্যাড্রেসের নাম। এখানে সকল ধরনের মাদ্রাসা গাইড পাওয়া যায়। আমার শালিকা গাইড ছাড়া পড়তেই পায় না, এই জন্য এই দোকানে চলে আসে। মামায় খোঁজাখুঁজি অবশ্যই এই গাইডগুলো পেলো। দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের গাইড রয়েছে, প্রথম দিতে পারে অনেক রকমের গাইড। তো এইগুলো এখন কত দাম আসে না আসে সব কিছু জানতে হলে গাইড আপনি আমাদের সাথে থাকতে হবে। বড় একটি এনজয় করতে। এবার আমাদের গাইড কিনা পালা শেষ করে আমরা চলে আসি নিউ মার্কেটে শপিং মলে। একটা বোরকা দোকানে ঢুকলাম, এখন বোরকা দিয়ে প্রথমে স্টার্ট করলাম। এখন আরও শপিং বাকি রয়েছে, সেগুলো দেখতে গেছে আপনি আমাদের সাথে থাকতে হবে। আর এই যে আমার শালিকা বোরকা দিয়ে স্টার্ট করলো, এই দেখতে পাচ্ছেন এখানে বোরকা পছন্দ করতেছে, পছন্দ হলে এবার আমরা কিনে ফেলবো। সব কিছু জানতে গেছে আপনি আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় গাইস আমিও ভালো আছি। নিয়ে আসলাম গাইস অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হলো গাইস সুপার ফ্রাইডে। তো আজকে আমি আমার বউ আমি শালিকা যাচ্ছি গাইস ঘুরতে। কোথায় যাব না যাব ঘুরবো এবং আরও কিছু শপিং করবো সেগুলো। আজকে ফ্রাইডে তাই পাঞ্জাবি পরে এসে ঘুরবো এবং ঘোরা আবার শেষ করেই শপিং মলে যাব। আমার শালিকা গাইড চলে যাবে সিলেটে, ওকে দিয়ে আসতে যাবো। ওইটা থাকতে আমার পরবর্তী ব্লগে দেখবেন ইনশাআল্লাহ। তো আজকে ঘুরবো এবং শপিং করবো আর ও কিছু গাইড কিনবে, এর জন্য যেতে হবে গেছে নীলক্ষেত। তো নীলক্ষেতের কাজ শেষ করে ওরকে কিছু শপিং করা দেওয়া হবে। তো শপিং করে এগুলোই থাকতে আমার এই ব্লগে সব কিছুই দেখবেন। তো আপনারা আমাদের সাথে ব্লগটা কেমন লাগছে না সবসময় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। তো ওরা রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, দেখা হচ্ছে আপনার সাথে সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আর ব্লগটাই এনজয় করেন। লেটস গো। আচ্ছা আমি আবার চেঞ্জ করে ফেলেছি, তো দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম এই জন্যই। তো আমার বউরা রেডি হয়ে আসতেছে, আমি নিচে যে রিস্কানি এরপরে আপনার সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। আমি এখন লেফটে উঠে পড়লাম, তো এখন নিচে চলে যাচ্ছে। আমার বন্ধু সিয়াম চলে আসছে, ওর সাথে আগে দেখা সাক্ষাৎ করে আমার বউরা রেডি, বউ এবং শালি রেডি হয়ে আসতেছে। চলুন এখন আমি চলে যাবো আমার বন্ধুর কাছে, এরপর আমরা রিস্কা নিয়ে চলে যাবো। কোথায় যাবো না যাবো সেটা দেখতে গেছে আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করুন। এভরিওয়ান আমার বন্ধুর সাথে দেখা হয়ে পড়লো। এই যে বন্ধু চুল আছে একটু ভাবসাব নিতেছে, এরপর আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে থাকুন। আমি বলছি তার কাছে কয় টাকা আছে, আমার কাছে কিন্তু টাকা নাই। ওরা জানে যে আমার কাছে টাকা থাকবে, হ্যাঁ না বললেও মিনিমাম 1 থেকে 1,500 টাকা বের হবে না বলার পরে। আচ্ছা সেটা আর কেউ জানুক আর না জানুক, জাহিদ জানে। ওরা বললো যে টাকা আছে, হ্যাঁ ঠিক আছে খা, টাকা থাকলে খা, আমার সমস্যা নেই। তবে যা বিল হবে 4 জনে ভাগাভাগি করে সমান হারে। পকেটে টাকা নাই, তোরা আমার কইতি আমার কাছেও টাকা নাই, এখন আমি কোথা টাকা দিব? এই করতে করতে নাটক আমি তো মনে কর যাওয়ার একটার বিল দিছি, দিয়া আবার ওভার বিলও দিছি। আমারে নিব না, কারে নিব মিয়া তোমারে? অবশ্যই আমার একটা গেজেট কিউট বাচ্চা লাগে। জান্নাত ম্যাডাম আমায় দেখলে নিয়ে নেব। খাইসার আছে না আমরা চলে আসি ধানমনি লেকের মধ্যে, একটু ঘোরাফেরা করবো, আড্ডা দিবে। এরপর আড্ডা শেষ করে আমরা বের হয়ে পড়লাম ধানমনি লেক থেকে হয়ে বের হয়ে যে আমার বন্ধুদের বিদায় দিলাম। বিদায় দিয়ে ওর মতো চলে গেছে আমার শালিকা বউ। আমরা এখন চলে যাচ্ছি নিউ মার্কেট শপিং করবো এবং কিছু বই খাতা কিনবে, সেগুলো দেখতে লেগেছে আপনি আমাদের সাথে থাকুন। সকালে প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরি মাঝে, তোরি মাঝে ভুলে থাকার অভিনয়
তো দেখতে দেখতে আমরা চলে আসি খুব কাছাকাছি নীলক্ষেতের দিকে, আর 2 থেকে 3 মিনিট সময় লাগবে আমাদের গিয়ে পৌঁছাতে। তো আমরা রিক্সাতে নেমে গেছি, আপনার সাথে বাকি কথা হবে এবং আমাদের আগে দোকানে যেতে হবে, যে দোকানটা খুঁজতে হবে আসলে গাইডের দোকানটা কোথায় না কোথায় এটা খুঁজি, এরপর আপনার সাথে দেখা হচ্ছে দোকানে গিয়ে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। এভরিওয়ান, তো অবশ্যই আমরা চলে আসছি নীলক্ষেত। তো গাইডের দোকানে তার আমরা কি গাইড নিব না নিব গাইস, এই দোকানে অ্যাড্রেসটা দিয়েছে আমার বন্ধু, ও দেওয়ার কারণে আমাদের এই দোকানটা খুঁজতে খুব সহজ হয়ে গেছে। তো চলুন এখন আমরা কি গাইড কিনছি না কিনছি সব কিছু দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে থাকুন। তাহলে এভরিওয়ান, অবশ্যই আমরা চলে আসি নীলক্ষেত লাইব্রেরিতে। তো কেন আসি না আসি সব কিছু জানতে হলে গাইস আপনি আমাদের সাথে আল আলাহাবাদ লাইব্রেরির মাদ্রাসা ধর্মে এখানে সকল ধরনের গাইড পাওয়া যায়। তো আমার শালিকা গাইস গাইডটা পড়তে পারেন, এই জন্য ওকে গাইড কিনতে দিতে চলে আসলাম এই মামার দোকানে। মামা এখন খোঁজাখুঁজি করছে, এরপর দেখা হচ্ছে। আরবি 5টা দাঁড়ান, আরবি 5টা করে 1 মিনিট। আরবি প্রথম দ্বিতীয় কোরআন হাদিস পিকে এই আরবির 5টা, হ্যাঁ। তারপর হলো বাংলা ফার্স্ট অ্যান্সার, গণিত, ইসলামের ইতিহাস, ছাত্রছাত্রী, ICT, পুরো সেট। আমাদের গাইড কিনা পালাশে একটা ব্যাগ আমার হাতে, শালিকার হাতে আর একটা ব্যাগ দিয়ে দিলাম, দুইজনের হাতে 2টা গাইড রয়েছে। তো এখন আমাদের গাইড কিনা পালা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি নিউ মার্কেট দিয়ে। নিউ মার্কেট কিছু শপিং বাগে রয়েছে, সেগুলো কিনবো, সেগুলো দেখতে গেছে আপনি আমাদের সাথে থাকুন। এভরিওয়ান, আমরা এখন চলে আসছি ঢাকা নিউ মার্কেট গেট নং 2 দিয়ে এখন ভিতরে ঢুকতে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি শুক্রবার বিকালবেলা যেই পরিমাণে ভিড় বাড়টা মানুষ আর মানুষ মনে হচ্ছে গেছে ঈদ অনেক বেশি। তো মানুষ এখন চলে আসি মার্কেট। তো আমরা এখন ভিতরে যাই, কী কী শপিং করছেন আগে সব কিছু দেখতে গেছে আপনি আমাদের সাথে চলুন আমরা সিনেমা ভিউ দেখতে দেখতে চলে যাই নিউ মার্কেটের ভিতরে। লেটস গো। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্ট এভরিওয়ান, আমরা চলে আসছি নিউ মার্কেটে। প্রথমে বোরকা দিয়ে স্টার্ট করে ফেললাম, কারণ ও বোরকা কিনবে, এই জন্য এই দোকানে চলে আসার পর দেখতাম অনেক কালেকশন হবে আপনার কাছে, এত সুন্দর সুন্দর কালেকশনের বোরকা। তো বোরকা কিনবে এবং আরও অনেক কিছু কিনবে, সেগুলো দেখতে গেছে আপনি আমাদের সাথে থাকতে হবে। আর চলুন এখন আমরা চলে যাই শালিকার কাছে। তো এই যে শালিকায় যে সুন্দর একটা কালেকশন একটা বোরকা দেখেছে গেছে, ওর এই বোরকা নাকি পছন্দ, কিন্তু দামটা শুনে পুরাই ছিট পাতানো হয়ে গেছে। তো এই জন্য আর এখানে বোরকাটা আর কিনা হলো না। এরপর আমরা ওইখানে বের হয়ে পড়লাম, বের হয়ে ছাতির দোকানে চলে আসলাম, কারণ এখন বৃষ্টির সিজন, এই জন্য একটা ছাতি কিনতে চাইছিল, কিন্তু ছাতি আর কেনা হলো না। কি আর গাইস, এই পর্যন্ত আজকে ব্লগটি কেমন লেগেছে না অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার তো দেখতে দেখতে আজকে ব্লগটি এই পর্যন্ত। শপিং করলাম, গাইড কিনলাম এবং একটু ঘোরাফেরা করলাম, এটা নিয়ে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে গাইজ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে গাইজ নেক্সট ব্লগে। সেই পর্যন্ত গাইজ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো কোনো এক স্থানে দেখা হচ্ছে, কোনো গন্তব্যে দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হাসবান, পিস, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।